ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো গৃহপ্রবেশ মুভিটার টিজার নিয়ে। গৃহপ্রবেশ মুভিটার টিজার ড্রপ করা হয়েছে। তো এই টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো গৃহপ্রবেশ এই মুভিটাতে আমরা শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, সৈনী সেনগুপ্তা, জিতু কমল, রুদ্রনীল ঘোষ এছাড়া আরও অনেককে পারফরমেন্স করতে দেখতে পাবো। তো এই টিজার দেখে এই মুভিটার গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, এখানে শুভশ্রীর যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার মানে নতুন বউ, নতুন বিয়ে হয়ে একটা বাড়িতে আসছে, বেসিক্যালি তার শ্বশুর বাড়ি। এবং কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার এখানে তার শ্বশুর এবং শাশুড়ির ক্যারেক্টার প্লে করছেন সৈনী সেনগুপ্তা, এবং স্বামীর ক্যারেক্টারটা প্লে করছেন জিতু কমল। তো জিতু কমল আসলে তাদের বিয়ে হওয়ার পরে মানে কিছুদিন পরে জিতু কমল তার সঙ্গে আর ঘর সংসার করে নাই। তো জিতু কমলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার বাড়ি থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে তার বাড়িতেও কোনো যোগাযোগ রাখে নাই, কিংবা তার নতুন যে স্ত্রী, তো স্ত্রীর সঙ্গেও কিন্তু কোনো যোগাযোগ রাখে নাই। এবং অপরদিকে শুভশ্রীর যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটা আসলে তার স্বামীর জন্য অর্থাৎ জিতু কমলের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকে যে হয়তোবা একদিন জিতু কমলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ফিরে আসবে। তো এই আশা নিয়েই আসলে সে তার শ্বশুর কিংবা শাশুড়ি তাদের প্রত্যেকের যে দায়িত্ব, মানে তাদের দায়িত্ব কর্তব্য খুব সুন্দরভাবে সেখানে পালন করতেছে। তো সেখানে শুভশ্রীর যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের আসলে সেই বাড়ির প্রতি কিংবা তার শ্বশুর শাশুড়ি তাদের প্রতি আলাদা একটা মায়া জন্ম নিচ্ছে। এবং অপরদিকে তার শ্বশুর কিংবা শাশুড়ি তারা আসলে ফিল করতেছে যে একটা মেয়ে আসলে তার স্বামীকে ছাড়া এইভাবে আসলে কতদিন থাকতে পারে। তো বেসিক্যালি এখান থেকেই একটা কনফ্লিক্ট তৈরি হয়। বেসিক্যালি এটা একটা নর্মাল ব্যাপার বা নর্মাল বিষয়। প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি এই চিন্তা ভাবনা করবে যে একটা মেয়ে তার স্বামীকে ছাড়া আসলে কত বছর কাটাতে পারে এইভাবে একা। তো বিষয়টা আসলে এখান থেকেই মুভিটার গল্পের মোড় হবে। এবং জিতু কমল যে ক্যারেক্টার প্লে করছেন, তো সেই ক্যারেক্টার আসলে কী জন্য তার নতুন স্ত্রীকে ছেড়ে, বাড়ি ছেড়ে, তার মা বাবাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে এবং তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে পারে। তো এখানেও আসলে একটা টুইস্ট মেবি থাকবে, যেটা দর্শককে হয়তোবা চমকাতে পারবে না বা অবাক করতে পারবে না, তবে সেটা দর্শককে মজা দিতে পারবে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে টিজারটা খুবই সুন্দর ছিল। সুন্দর একটা টিজার হইছে। বেসিক্যালি টিজারটা খুবই ছোট ছিল। তবে এই টিজারটার বিশেষত যে দিক বা টিজারটার সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো এই টিজারটার মিউজিক। জাস্ট দুর্দান্ত মিউজিক ছিল। এবং শুভশ্রীর যে ক্যারেক্টার, সত্যি খুব সুন্দর একটা ক্যারেক্টার প্লে করছেন তিনি। এই ক্যারেক্টারটা অনেক সুন্দর এবং আশা করি যে এই ক্যারেক্টার যথেষ্ট ভালো হবে এবং দর্শকের ভালো লাগবে এই সিনেমাটা। এর কারণ হলো যে মানে এই টিজারটাতে শুভশ্রী যে ডায়লগগুলো খুব সুন্দর ছিল। একটা ইমোশনাল ক্যারেক্টার তিনি প্লে করছেন, যে ক্যারেক্টার আর অবশ্যই দর্শকের মন কাড়বে। এবং তার শ্বশুর-শাশুড়ি তাদের প্রতি তার যে যত্ন এবং একটা ইমোশনাল দিক, সেটা দর্শকের মন কাড়বে। তো সত্যি বলতে সবকিছু মিলিয়ে টিজারটা দুর্দান্ত ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে। দুর্দান্ত মিউজিক, দুর্দান্ত পারফরম্যান্স ছিল শুভশ্রীর। এটা সত্যি বলতে ফ্যামিলি অডিয়েন্স যারা, তাদেরকে টার্গেট করা হইছে কিংবা তাদেরকে টার্গেট করে এই মুভিটা বানানো হইছে। এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই মুভিটা দেখে মজা পাবে, এনজয় করবে, এটা মেক শিওর থাকতে পারেন। তো দেখা যাক আসলে মুভিটা কেমন হয় বা দর্শক কতটুকু পছন্দ করে এই মুভিটাকে। 13ই জুন মুভিটা রিলিজ করতেছে। তো আমার টিজারটা সত্যি যথেষ্ট ভালো লাগছে। অবশ্যই ট্রেলারটা আসলে গল্প সম্পর্কে আমরা আরও বুঝতে পারবো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।